মাত্র 160 থেকে 180 টাকা খরচ করে আপনারা খেতে পারবেন 3 ধরনের কাবাব। তার সাথে আপনারা খেতে পারবেন তাদের স্পেশাল সালাদ বা সস। তো আজকে আমরা অনেকে মিলে পুরান ঢাকা যাচ্ছি। এর মেইন কারণ হচ্ছে আমাদের রাজশাহী থেকে আসা বড় ভাই বন্ধন ভাইয়া, এর কারণে আমরা সবাই মিলে নতুন থেকে পুরান ঢাকায় যাচ্ছি। তো পুরান ঢাকা এখন আমার কাছে আগের মতো তেমন ভালো লাগে না, কারণ রাইস আইটেমগুলোর প্রাইস অনেক বেশি বাড়ায় ফেলছে আর কোয়ালিটি আগের মতো নাই। তার জন্য আমরা তাকে সাজেস্ট করলাম যে কাবাব খাই। তো বিসমিল্লার কাবাব ঘর সব থেকে ফেমাস, আর এইটার কাবাব অ্যাকচুয়ালি এখন অনেক বেশি ভালো। তো আমরা তাদের এইখান থেকে কাবাব ঘরে চলে আসলাম। আর সব থেকে ভালো জিনিস যেটা, আপনারা এখান থেকে দেখে শুনে নিজেদের মতো কাবাব বাছাই করতে পারবেন। আর তাদের দোকান প্রায় 3 থেকে 4টা, তো বসার কোনো অসুবিধা নাই। লাইক অন্যান্য জায়গায় যেমন দেখবেন সিরিয়ালে দাঁড়ায় থাকা লাগে, এখানে আপনাদের তা করা লাগতেছে না। তো এই বিসমিল্লা কাবাব ঘরের মেনুটা হচ্ছে এইটা। এখান থেকে আমরা তাদের শিক কাবাব, হারিয়ালি কাবাব, রেশমি কাবাব অর্ডার করলাম, যেটা ভাইয়া হচ্ছে ভাগ করে দিয়েছে সবার প্লেটে। তো এইখান থেকে আমি ফার্স্টেই শিক কাবাবটা ট্রাই করলাম, যেটা একটু স্পাইসি ছিল আর লবণটা আমার কাছে একটু বেশি লাগছে। বাট পরোটা দিয়ে যখন আমি তাদের সসের সাথে লাগায় তারপর ট্রাই করলাম, বিশ্বাস করেন ভাই, মানে এত মজা লাগতেছিল। ঝালটা একদম হিট করতেছিল হালকা হালকা, আর হচ্ছে লবণটা পরোটার জন্য মানে নর্মাল হয়ে গেছে, আর ওরকম বেশি লাগতেছে না। আর যারা ঝাল খাইতে পছন্দ করে না, তারা এই যে আমার মতো রেশমি কাবাবও খাইতে পারেন। রেশমি কাবাবটা একটু সুইট, আর এইটাও ভাই অনেক বেশি মজা। আর এই দুইটা বাদে যারা হারিয়ালি খাইতে পছন্দ করেন, তারা হারিয়ালি খাইতে পারেন। হারিয়ালি আমার অনেক ফ্রেন্ডের কাছে ভালো লাগছে, বাট আমি পার্সোনালি হারিয়ালি কাবাব পছন্দ করি না, তার কারণে আমার কাছে ওই রকম ভালো লাগে না আর কি। তাও আমি খেয়ে ইন টোটাল 3টা কাবাবই অনেক বেশি ভালো। বিসমিল্লা কাবাব এমনি ভাই অনেক জোস, এসে ট্রাই করতে পারেন।